Bonjour tout le monde, je m'appelle Utpal Kumar. Bienvenue sur la chaîne Français avec Utpal. J'espère que vous allez bien. Moi, je vais très bien aussi. Aujourd'hui, je vais vous présenter les objets de la maison en français. অর্থাৎ আমি আজকে আপনাদের মাঝে ফরাসি ভাষার একটা বাড়িতে বা একটা বাসায় কি ধরনের কি কি জিনিসপত্র থাকতে পারে, একটা রুমে কি কি জিনিসপত্র থাকতে পারে, এই সকল বিষয়ে কিছু ভোকাবুলারি আপনাদের মাঝে আলোচনা করব। এই ভোকাবুলারি আমি বাংলা অর্থ মানে তারপরে কিভাবে উচ্চারণটা বাংলা উচ্চারণ সহ এবং ছবি সহ আমি বিস্তারিত উল্লেখ করবো, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন কোনটা কি। তো এই ভোকাবুলারি গুলো আপনি শিখলে আপনার মোটামুটি ভালো একটা ভোকাবুলারি পর্যায়ে চলে যেতে পারবেন। তো চলেন শুরু করা যাক। সে পাক্তি, প্রথমে আমি বাড়ি দিয়েই শুরু করলাম। লা মেজো, লা মেজো অর্থাৎ বাড়ি। লা পক্ত দরজা, লা ফনেত জানালা, লো মুখ মানে দেয়াল, লো প্লাফো ছাদ বা যেটাকে সিলিং দেয়, সিলিং অনেক ক্ষেত্রে সিলিংও বলে আর কি, ছাদও বলে বা সিলিংও বলে। মানে সিলিং অর্থাৎ ছাদের নিচে যেটা থাকে সিলিং আর কি, ছাদ তো অন্যটা, এটা সিলিং বলে লো প্লাফো। তারপর হলো লো সল, লো সল মানে মেঝে, যেটা ফ্লোরে থাকে সেটা হলো মেঝে বলে। লো তোয়া বাড়ির ছাদ, এটা হলো বাড়ির একদম ছাদ যেটা থাকে শেষ পর্যায়ে যেটা থাকে সেটা লো তোয়া। লেসকেলিয়ে অর্থাৎ বাড়ির সিঁড়ি, যেটাকে অনেক ক্ষেত্রে লিফটকেও বলা হয়, বাড়ির সিঁড়িকে বলা হয় লেসকেলিয়ে। লা ক্লে অর্থাৎ চাবি। লা সেহুর, লা সেহুর মানে তালা। এবার আমি আসি লো সালো অর্থাৎ ড্রয়িং রুমে কি কি থাকতে পারে, ড্রয়িং রুমে কি কি ধরনের থাকতে পারে। ড্রয়িং রুম সাধারণত যে সকল বিষয় থাকতে জিনিস থাকতে পারে তা হলো লো কানাফে সোফা, লো ফোতোয় যেটা হচ্ছে সোফার মতো বড় একটা চেয়ার, আরাম কোনো চেয়ার আর কি বলা হয়, লো ফোতোই। লা শেজ মানে চেয়ার, লা তাব টেবিল, লো লা টেলিভিজিও মানে টেলিভিশন, লা টেলিকমন্ড মানে রিমোট, লো তাপি মানে কার্পেট, লো হিডো মানে পর্দা, লা লম্প মানে বাতি, লহলস দেওয়াল ঘড়ি, লো সম্প অর্থাৎ শোবার ঘর। আমরা শোয়ার যে ঘরগুলো থাকি, যেমন একটা ঘরের মধ্যে অনেকগুলো শোবার ঘর থাকতে পারে, সেই শোয়ার যে ঘরগুলো থাকতে পারে শোবার জন্য বা রেস্ট করার জন্য বা বসবাস করার জন্য যে ঘরগুলো থাকতে পারে, যেমন লো লি বিছানা, লো মাতল গদি, লো হেই বালিশ, লো কুভেক্টো কম্বল, লো দাহ বিছানা চাদর, লাহমোয়া আলমারি, লো ভেন্টিলেটর পাখা বা ওই ফ্যান যেটাকে বলা হয়, লো ক্লিমেটাজর এয়ার কন্ডিশনার বা ওই যে এসি যেটাকে বলা হয়, লো রেভেই অর্থাৎ অ্যালার্ম ঘড়ি, ওই পোলাপানরা ছোট ছোট অ্যালার্ম ঘড়ি ইউজ করে বা যারা অফিসিয়াল ভাবে সরকারি মানে খুব পারফেক্ট টাইম উঠতে হয় তাদের, তারা ইউজ করে যেটা, সেটা লো হেভেই। তারপরে এখন লো কুইজিন অর্থাৎ একটা রান্নাঘরে কি কি থাকতে পারে বা থাকে, লো কুইজিন মানে রান্না, লা কুইজিন এটা হলো ফেমিনা রান্নাঘর। লো রেফ্রিজারেটর, লো রেফ্রিজারেটর এটা লো ফ্রিগো বলা হয়, এটা হলো ফ্রিজ। লো ফু মানে ওভেন, লো মিক্রোওয়েভ মানে মাইক্রোওয়েভ মানে যেটাকে যে কোনো খাবার দিয়ে গরম করা হয় আর কি। লা কুইজিনিয়ার মানে চুলা, এই চুলা যে ধরনের যে কোনো ধরনের চুলা হতে পারে, এটা লা কুইজিনিয়ার। লা কাসল মানে হাড়ি, এটা বড় বড় যে হাড়ি থাকে হাড়ি। লা পোয়াল মানে ফাইফেন, লা কুতো মানে ছুরি, লা ফুকশেত মানে কাঁটা চামচ, লাসিয়েত মানে প্লেট মানে খাবার যে প্লেট নেই, লা ব্যাহ গ্লাস, লা তাস মানে কাপ, লা তাস মানে চায়ের কাপ যে বলে এরকম কাপ, লা বুতেই মানে বোতল, লা পুভেল মানে ডাস্টবিন। একটা বাসার ভিতরে প্রত্যেকে মানে ছোট ছোট ডাস্টবিন থাকে, এটাকে বলে লা পুভেল। এবার আসি লা সাল দো বা
অর্থাৎ বাথরুম বা তোয়ালেতে, তোয়ালেতে কি কি থাকতে পারে। লা দুশ মানে শাওয়ার, লা বানোয়া মানে বাথট্যাব, লা হভিনে মানে কল, লো লাবাবো মানে বেসিন, লে তোয়ালেট মানে টয়লেট। এখানে দেখেন লে তোয়ালেট কেন, আমি এটাকে মনে রাখার জন্য একটা বুদ্ধি রাখছি। লে তোয়ালেট মানে এটার প্লুরাল, প্লুরাল হলেও এটা ম্যাসকুলা ফেমিনা, অর্থাৎ এই টয়লেটে মানে দুই ধরনের লোকজনই যায়, মানে ফেমিনা ম্যাসকুলা সবাই যায়, তাই এখানে লে ব্যবহার হচ্ছে। আমি এটাকে আমার মতো করে মানে চিন্তা করে এটা মনে রাখি আর কি। লে তোয়ালেট, টয়লেটের আগে লে হয়, লে তোয়ালেট মানে টয়লেট। লো সাবো মানে সাবান, লো শপোয়া মানে শ্যাম্পু, লা ব্রাশ, লা ব্রশ আদহ মানে টুথব্রাশ, লো ডন্টিফিস মানে টুথপেস্ট। এবার আসি ক্যাল অটো অবজেক্ট, কল অটো অবজেক্ট অর্থাৎ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। এবার লো লিভ মানে বই, লো স্টিলো মানে কলম, লো সাক ব্যাগ, লে লুনেট চশমা, লো পট্টুফই মানি ব্যাগ, লাহ মথ মানে হাত গড়ি, মানে ল অহলস মানে দেওয়াল গড়ি, লাহ মথ মানে হাত গড়ি, লে শু মানে জুতা, লাহ লো পাহাপ্লুই মানে ছাতা, লাহ বুতেই দহ পানির বোতল, লাহ বুজি মানে মোমবাতি। এখানে যতগুলো আমি বকুবাদারি ব্যবহার করলাম তার বেশিরভাগ ক্ষেত্রে লা হয়েছে। তো এই লা লো গুলো আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। এবং আমি যেটা করি, এই আমার বাসায় যে প্রত্যেকটা জিনিসপত্র আছে এই জিনিসপত্রে আমি পার্মানেন্ট মার্কার পেন দিয়ে আমি লিখে রেখেছি, যাতে সবসময় আমার চোখের সামনে পড়লে আমি অটোমেটিক আমার মানে মুখস্থ হয়ে যায় বা আমি এটা বুঝতে পারি। তো এই জন্য আপনারা এটা করতে পারেন, তাহলে সহজেই মুখস্থ হবে। তো সে টুহপু আজ এ পর্যন্তই। মেসি বকু, অবুয়া আবিয়ান্ত।